সেলুনে চুল কাটতে আইসা কাটিং মাস্টার আমার মুখে এত ক্রিম আর ফেস ওয়াশ মারছে যে আমার একবারে খালা থেকে দলা বানিয়ে ফেলছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আপনারা সবার দোয়া ও ভালোবাসায় আমি অনেক বেশি বেশি ভালো আছি। তো আজ দেখতেছেন আমাদের এলাকায় অনেক বৃষ্টি পড়তেছে, কিন্তু এতদিন ধরে আমাদের এলাকায় খুব গরম ছিল। কিছুদিন আগে আমাদের এলাকার মানুষ হাওরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন যাতে আমাদের এলাকায় বৃষ্টি দেন, কিন্তু ওই সময় আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় নাই। শুধু আমাদের এলাকায় না, পুরো বাংলাদেশে কোনো বৃষ্টি হয় নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। রমজান মাসের শেষ দশকের দিকে আল্লাহ পাক বৃষ্টি দিয়েছেন। যদি বৃষ্টি না হতো তাহলে কৃষক ভাইদের অনেক ক্ষতি হয়ে যেত। তাদের ধানের জমিগুলো পানির জন্য ফাটল ধরে গেছিল, আর কিছুদিন এরকম চললে হয়তো তাদের ধানগুলো নষ্ট হয়ে যেত। যাই হোক, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বৃষ্টি দিয়েছেন, এটা শুধু বৃষ্টি নয়, এটা হচ্ছে রহমতের পানি। এই বৃষ্টির কারণে কত মানুষের যে উপকার হয়েছে তা বলার মতো নয়। যদি আজ বৃষ্টি না হতো তাহলে অনেক মানুষের ধান নষ্ট হয়ে যাইতো, আর ধান যদি নষ্ট হয়ে যাইতো তাহলে চাউলের দাম অনেক বেড়ে যেত। চাউলের দাম বেড়ে গেলে আমাদের মতো সাধারণ মানুষ কিভাবে ভাত খাবে? যাই হোক, আজ সকাল থেকে আসরের আজান পর্যন্ত অনেক সময় ধরে বৃষ্টি দিয়েছে। আসরের আজানের পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত কোনো বৃষ্টি দেয় নাই। এর জন্য আমি আপনাদেরকে ভালো করে ভিডিও করে দেখাতে পারছি। ইফতারের কিছুক্ষণ পর আবার জুম বৃষ্টি দেওয়া শুরু করছে। ওই সময় আমি কোনো ভিডিও করতে পারি নাই, আর ওই সময় আমি ভিজে গেছিলাম। ভিজে যাওয়ার পর আমি আমার বাড়িতে গিয়ে আমার কাপড়টা চেঞ্জ করে বাজারে চলে আসি। প্রায় এখন রাত 10টা বাজে। এখন আসছি আমি বাজারে সেলুনে চুল কাটতে। যেহেতু আর হাতে গোনা কয়েকদিন পর রোজার ঈদের জন্য সেলুনে একটু ভিড় বেশি। এর জন্য আমরা কিছু সময় অপেক্ষা করি। কিছু সময় অপেক্ষা করার পর দেন আমাদের সিরিয়াল চলে আসে। সিরিয়াল আসার পর আমি তাড়াতাড়ি করে সিটে বসে পড়ি, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড আরি। ওরে বলছিলাম চুল কাটার জন্য, কিন্তু ও বলছে ঈদের আগের দিন কাটবে, এর জন্য আর আমি ওকে বেশি জোর করি নাই। যাই হোক, আমার চুল কাটা শেষ। এখন কাটিং মাস্টার আমার মুখকে ভালো করে ফেসিয়াল করতেছে যাতে আমি সুন্দর হয়ে যাই। ও ভাই রে ভাই, আগে জানতাম যদি ফেসিয়াল করতে এত মেডিসিন মারা লাগে আর এত ক্রিম ফেস ওয়াশ মারা লাগে তাহলে আমি জীবনে ফেসিয়াল করতাম না। বসতে বসতে আমার বিয়াঙ্গাজ লেগে গেছে। প্রায় 2 ঘন্টা যাবত মুখকে ভালো করে ফেসিয়াল করতেছে। এটা যদি আগে জানতাম তাহলে আমি কোনো সময় ফেসিয়াল করতাম না। যাই হোক, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, যেহেতু আর 2-3 দিন পর ঈদ, আর ঈদের দিন নিজেকে একটু সুন্দর দেখাতে গেলে এই সামান্য কষ্টটুকু তো করতেই হবে। এখন মনে হয় আমাকে ভূতের মতন দেখতে লাগতেছে। দাঁড়ান, আর 2-3 মিনিট পর আমার মুখটাকে ভালো করে ধুয়ে ফেলার পর কমেন্ট করে বললেন আমাকে কেমন লাগতেছে। যাই হোক গাইস, অনেক কষ্ট করার পর আর অপেক্ষা করার পর ফাইনালি আমার মুখ ধোয়া হয়ে গেছে। তো আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আপনারা এত সময় ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এখানে সমাপ্ত হয়ে গেল। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।